আসে তো বাইকে যে সমস্যা ছিল এই যে এখন একটা ডিল করা হচ্ছে সমস্যা সমাধান করার জন্য। এর নাম সাইড বিল্ডিং বা খামসা মার্কেট। সুন্দর মতো চিপা চাপা দিয়া এরা হচ্ছে তো তাই মানুষ পর্যন্ত আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো বাইকের তালা খুলে নিয়ে আগে পরে বলতেছি। বাইকের তালা খোলা শেষ। মূলত যাব হচ্ছে মানপুয়া। বাইকের কিছু কাজ আছে, তো কাজ করানোর জন্য যাব মানপুয়া। এই যে ব্যাগের এখানে যে নাটটা আছে এটা খুলে চলে আসছে এখান থেকে, তো এটা নতুন করে ড্রিল করে এখানে লাগাতে হবে। এই ব্যাগ ঠিক করার জন্য যাব এখন মানপুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অনেক দিন পরে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গতকাল রাতে আমার এই ব্যাগটা খুলে গেছে, যে কারণে রাত্রে আর কাজ করতে পারি নাই, রুমে চলে আসতে হয়েছে। বাইক যখন রানিং করি চলন্ত অবস্থায় ব্যাগটা মানে অনেক লড়ে। তো এইভাবে যদি আমি কোনো কফির অর্ডার অথবা কোমল জাতীয় কোনো খাবার হতে পারে, জুস হতে পারে, পেপসি হতে পারে, এগুলা কি হয় পরে গেলে আমার ওয়ালেট থেকে আবার মাইনাস করে নিবে। তো যে কারণে এই গরমের মধ্যে যাচ্ছি এইটা ঠিক করার জন্য মানপুয়া। এটা ঠিক না করলে নাই হবে। আর অনেক দিন পর ক্যামেরা সেট আপ করলাম নতুন করে। ক্যামেরা সেট আপ ঠিক আছে কিনা কমেন্টে জানাবা সবাই। এখন যে আমি কথা বলতেছি আমার ক্যামেরা রেকর্ড করতেছে কিনা তাও আমি জানি না। এই গরমে মানুষ পর্যন্ত হ্যাং হয়ে যায়, আর এটা তো সাধারণ একটা ক্যামেরা। BMW ইশারায় চলে আসলাম। আমার মাথায় যে হেলমেট লাগানো আছে, হেলমেটটা প্রচণ্ড লুজ, আর লুজ থাকার কারণে আমি আবার লাগাইছি ক্যামেরার ওজনে বারে হেলমেটটা আসলে সামনের দিকে ঝুলে যাচ্ছে হেলমেট। যাই হোক, নতুন একটা হেলমেটও নিতে হবে। এই হেলমেটটা অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে, তো তাই অনেক লুজ হয়ে গেছে, অনেক লুজ।
এই যে একটু আগে ফা ফা করে যে টাইনা আইছিল এই গাড়িটা, ডোজ ডোজ গাড়ি ফা ফা করে টাইনা আইছে, আইসা লাভ নাই, সিগনালে পড়ে গেছে, ফা ফা করে টাইনা আইসা লাভ হইল না। চলে আসলাম বাতা, বাতা বড় ইশারায় চলে আসলাম। বাইক চালানোর এই একটা সুবিধা, চিপা চাপা দিয়া একদম ইশারার সামনে এই জায়গাটায় দাঁড়াই, একটু শ্যামা আছে, গাড়ির শ্যামা। আমার সামনে হাতের ডান পাশে এটা হচ্ছে বাতার সবচেয়ে বড়, রিয়াদের বলতে পারেন রিয়াদের সবচেয়ে বড় মেট্রো রেল, এই যে এটা। তো বাতায় চলে আসলাম কথা বলতে বলতে। বাতার জাম সবসময় থাকবেই, বাতার জাম কখনোই শেষ হয় না। এই যে আমার হাতের বাম পাশে হচ্ছে 5 বিল্ডিং। এই বিল্ডিংয়ে আসলে 5 রিয়ালের সব কিছু পাবেন, 5 রিয়ালের সামান পাবেন, 5 রিয়ালের কাপড় বলেন, মানে এভরিথিং 5 রিয়ালের পাবেন। 5 রিয়াল, অনলি 5 রিয়াল। এই জন্য এই বিল্ডিংয়ের নাম 5 বিল্ডিং বা খামসা মার্কেট। আর এটা হচ্ছে বিখ্যাত বাতা কুবরি বা ওভার ব্রিজ, অনেক পুরাতন একটা ওভার ব্রিজ। আমার হাতের ডান পাশে এই যে লুলু মার্কেট, বাতার যে লুলু মার্কেট আছে, এই যে আমার হাতের ডান পাশে লুলু মার্কেট। পিছনে চলে আসলাম, পিছনে ফালাইয়া। এই যে সামনে আরেকটা কুবরি আছে, এই যে দ্বিতীয় নাম্বার কুবরিতে উঠে গেলাম। সব সময় এই টাইমে থাকি ঘুমায়া, কিন্তু আজকে বাইক ঠিক করার জন্য যাওয়া লাগতেছে মানপুয়া। এত গরমে আমি কাজই করি না, কিন্তু বাইক ঠিক করার জন্য তো যাওয়া লাগবে। বাইক ঠিক না করলে আসলে এই অবস্থায় কাজ করা সম্ভব না। এখন যে অবস্থায় আছে, গডর গডর আওয়াজ করে, এই অবস্থায় তো কাজ করা সম্ভব না।
আসলে আমি যে ক্যামেরা মাইক্রোফোন লাগাইছি, মাইক্রোফোন কি আমার ভয়েস রেকর্ড করতেছে না ভয়েস রেকর্ড করে না, কোনো কিছু চেক করবার মনে নাই। আমার এখন মনে হয়েছে যে আমি তো মাইক্রোফোন টেস্ট করি নাই। যদি ভয়েস রেকর্ড না হয় কিচ্ছু করার নাই, ভিডিও পুরাটাই বাদ। এই যে এত কষ্ট করে ভিডিও বানাইলাম, মাইক্রোফোন যদি ভয়েস রেকর্ড না করে, এ আল্লাহ। এখান থেকে ডান পাশে চলে যাব, সামনে মানপুয়া চলে আসলাম। এই যে আমাদের সামনে আরেকটি বাইক আছে, উনি মনে হয় নিনজা কোম্পানিতে কাজ করে। পিছনে যে বক্স লাগানো আছে শরিকা নিনজা, যারা সৌদি আরবে আছেন ফুড ডেলিভারি কাজ করেন অবশ্যই চিনবেন, এটা হচ্ছে নিনজা কোম্পানি। আমি কিন্তু অলরেডি মানপুয়ার ভিতরেই আছি। এখন যে জায়গায় বাইক ঠিক করে ওই জায়গায় যাচ্ছি। দেখেন এই জায়গায় জাম লাগাইয়া বইছে, ক্যামেরা গেছে বন্ধ হইয়া। গরম গরম, এত প্রচুর গরম। আর গোপুরো এটা হিরো 10, আমি যে ক্যামেরাটা ইউজ করি এটা হচ্ছে গোপুরো হিরো 10, অনেক পুরাতন একটা ক্যামেরা, যে কারণে এটা গরমের মধ্যে চালানো যায় না, হিট হইয়া বারে বারে বন্ধ হয়ে থাকা। মানপুয়াতে চলে আসলাম অলরেডি। ক্যামেরা কি চলে? ক্যামেরা তো চলতেছে। তো বাইকে যে সমস্যা ছিল, এই যে এখানে একটা ড্রিল করা হচ্ছে সমস্যা সমাধান করার জন্য, কিন্তু ড্রিলের যে বিড আছে এই বিডে কাজও না। এখন আমাদের মিকার সাহেব গিয়েছে নতুন একটা বিড আনার জন্য, দেখা যাক। এখানে একটা ড্রিল কইরা নাট লাগাই দিলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করা যায়। এতটুকু সমস্যার জন্য, আর এই যে আগে যে নাটটা লাগানো ছিল এই নাটটা ছিল এটা ওইখান থেকে ভেঙে চলে আসার কারণে এখন নতুন করে আবার এখানে ড্রিল করে লাগাইতে হইব। যাই হোক, আর আমার গোপুরো ওই যে ক্যামেরা লাগানো হেলমেটে গোপুরো হার্ড স্টক করেছে গরমে, সে গরমে স্টক করে ওইখানে রেস্ট নিচ্ছে। এখন গোপুরো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হইতেছে, কিছু করার নাই। সৌদি আরবে এত গরমে মনে করেন মানুষও স্টক করে, আর ক্যামেরা এটা তো ব্যাটারি দিয়ে চলে, এটা তো আরও বেশি গরম হইব। আর গোপুরো যারা ইউজ করে ব্যবহার করে তারা তো জানেই কি গরম হয় গোপুরো। আর এত গরমে যদি চালানো হয় তাহলে তো স্টক করার কথাই, কিছু করার নাই। মানপুয়া থেকে বাড়িয়ে গেলাম, অল্প একটুখানি কাজ ছিল, জাস্ট একটা নাট লাগানোর জন্য মানপুয়া আসা লাগছে। আর প্রচণ্ড গরমে গোপুরো বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। জানি না আর কতক্ষণ অন থাকবে গোপুরো। প্রচণ্ড গরম।